ওই ব্যক্তি যার মধ্যে তিনটা গুণ আছে, তিন গুণে যে ব্যক্তি গুণান্বিত তাকেই আপনাকে ভোট দিতে হবে। এছাড়া তিন গুণ যার মধ্যে নাই তাকে ভোট দেওয়া যাবে না, তাকে ভোট দেওয়া হারাম। তিন গুণ কি কি? এক নম্বরে দেশপ্রেম, সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে কি? দেশপ্রেম। তাহলে দেশপ্রেমিক কারা? বর্তমানে যারা ভারতের আধিপত্যবাদ বিরোধী, মূলত তারাই দেশপ্রেমিক। ভারতের আধিপত্যবাদ বিরোধী যারা দেশপ্রেমিক, তারা। ভারত রাজ্যের বিরোধী আমরা না, কারণ ভারত রাজ্যে দারুল উলুম দেওবন্দ আছে, ভারত রাজ্যে বহু মাদ্রাসা আছে, কোটি কোটি মুসলমান আছে। কিন্তু ভারতের যে উগ্রপন্থী হিন্দু রাজা আছে, নরেন্দ্র মোদীর শাসনামল চলতেছে, উগ্র হিন্দু আছে যারা মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করে দিছে। সব হিন্দু কিন্তু খারাপ না, উগ্রপন্থী হিন্দু যারা আছে ওরাই মূলত ভারতের জন্য সমস্যা। ও মুসলমান, অতএব আমি আবারও বলে দেই, আমরা কিন্তু ভারত বিরোধী না, ভারতের আধিপত্যবাদ বিরোধী। তাহলে ভোট কাকে দিবেন? যার মধ্যে তিনটা গুণ আছে, তিন গুণে যে গুণান্বিত। এক নম্বর দেশপ্রেম। দেশপ্রেম কার মধ্যে আছে বুঝবেন কেমনে? মূলত যারা ভারতের আধিপত্যবাদ বিরোধী তারাই দেশপ্রেমিক, তারাই দেশপ্রেমিক। ইসলামিক স্কলার এবং গুণীজন বলে গেছেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অংশ। এটা এই উক্তিটা সহিহ বুখারীর 5677 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কাতা ওয়া শাদ্দা। আল্লাহ, তুমি আমার হৃদয়ে মদিনার মোহাব্বত দিয়ে দাও, মক্কার মোহাব্বত দিয়ে দাও। মক্কা হলো আল্লাহর রসুলের জন্মস্থান, আর মদিনা হলো রসুলের আবাসস্থল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মোহাব্বত অন্তঃকরণে চাইছেন। এটা দ্বারা বোঝা যায় দেশপ্রেম ঈমানের অংশ। তাহলে এক নম্বর যে দেশপ্রেমিক, দুই নম্বর যে মুমিন, তিন নম্বর যে সৎযোগ্য এবং নিষ্ঠাবান। এই তিন গুণ যার মধ্যে আছে তাকেই ভোট দিতে হবে। এই তিন গুণ একসাথে যার মধ্যে নাই, কোনো মুসলমান তাকে ভোট দিতে পারে না, তাকে ভোট দেওয়া হারাম, তাকে ভোট দেওয়া জায়েজ নাই। যার মধ্যে দেশপ্রেম নাই, যে মুমিন না, যে সৎযোগ্য নিষ্ঠাবান না, ওই লোককে ভোট দেওয়া যাবে না। এবার চলেন কাকে বলে এটা আমরা জানি না নেই। মূলত ভোট হলো তিন বস্তুর সমষ্টির নাম। কয় বস্তুর? তিন বস্তু। এক নম্বর সাক্ষ্য প্রদান, দুই নম্বর সুপারিশ প্রদান, তিন নম্বর নেতৃত্বের অথরিটি প্রদান। অর্থাৎ আপনি যাকে ভোট দিলেন, সাক্ষ্য দিলেন লোকটা দেশপ্রেমিক, সাক্ষ্য দিলেন লোকটা ইমানদার, সাক্ষ্য দিলেন লোকটা আপনার প্রতিনিধিত্বের অথরিটি রাখে, আপনি আপনার প্রতিনিধিত্বের অথরিটি তাকে দিয়ে দিলেন। তাইলে যদি এই লোকটা দেশপ্রেমিক না হয়, যদি এই লোকটা পরিপূর্ণ মুমিন না হয়, সৎযোগ্য না হয়, আপনি যদি তাকে ভোট দেন, তাহলে কি আছে কোরআনে? চলেন কোরআনে কারীম সূরা আল ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করবেন, তারা মুমিন হিসাবে পরিগণিত হবে। পক্ষান্তরে যারা মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ তাদের তওবাকে কবুল করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 5976, তিরমিজি শরীফ হাদিস নম্বর 1901, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস
নম্বর 22,385 হাদিসের মধ্যে সাহাবী আবু বকর আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব সবচেয়ে বড় গুনাহে কাবীরা কোনটি? আমরা বললাম, হ্যাঁ রাসূল, আপনি বলে দেন গুনাহে কাবীরা কোনটি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনাহে কাবীরা হলো বাবা মায়ের নাফরমানি করা। 3 নম্বর গুনাহে কাবীরা হলো, আল্লাহর রাসূল এটা বলতে যায় সাহাবী বলেন, রাসূল হেলান দেওয়া ছিল, ওয়া কানা মুত্তাকিয়ান, আল্লাহর রাসূল হেলান দেওয়া ছিল, ফাজালাসা, বসলেন, বইসা বললেন, আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। সাবধান, মনে রাখবা, সবচেয়ে বড় গুনাহে কাবীরা হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবী আবু বকর আস-সাকাফি বলেন, আল্লাহর রাসূল এই কথাটা বলতেছিলেন, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী গুনাহে কবিরা এতবার বললেন, আমি মনে করলাম রাসূল আর চুপই থাকবেন না। তিরমিজির বর্ণনা আছে, আল্লাহর রাসূল এটা এত বারংবার বলতে লাগলেন, আল্লাহর রাসূলের কষ্ট হচ্ছিল। আবু বকর আস-সাকাফি বলেন, লাইতা সাকাতা, রাসূল যদি চুপ হয়ে যেত, তার মানে যে দেশপ্রেমিক নয়, তার মানে যে ব্যক্তি সৎ এবং যোগ্য নয়, যে ব্যক্তি মুমিন নয়। আপনি যদি আগামী 12 তারিখ ফেব্রুয়ারিতে তাকে ভোট দেন, আপনি মিথ্যা সাক্ষী দিলেন, আপনি কোরআনের বিরোধী করলেন, হাদিসের বিরোধী করলেন। অতএব যে ব্যক্তির মধ্যে 3 গুণ থাকবে, যে ব্যক্তির মধ্যে 3 গুণে গুণান্বিত হবে, ওই ব্যক্তিকেই ভোট দিতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। ও মুসলমান, এরপরে আমি আবারও বলি, গণতন্ত্র যেটা আছে এটা কিন্তু হারাম। গণতন্ত্র হারাম। গণতন্ত্র মানে হলো জনগণই ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস না আল্লাহ তাআলা ক্ষমতার উৎস? সবাই বলেন, কে ক্ষমতার উৎস? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে নামান। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মুলক 66 নম্বর সূরার সর্বপ্রথম আয়াতে আল্লাহ বলে দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানায় দেয়, পৃথিবীবাসী, ক্ষমতার চাবিকাঠি আমার কাছে, আমি ইচ্ছা যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতায় বসাই। আরো উল্লেখ রয়েছে কোরআনে কারীম সূরা আল ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত, আল্লাহ সুস্পষ্টভাবে জানায় দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ জানায় দেয়, পৃথিবীবাসী, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। আল্লাহ তাআলা পৃথিবীর ফাঁকে 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 পৃথিবীর মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু দুর্দান্ত প্রতাপশালী লোকদেরকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দেন, আবার কিছু লোককে আল্লাহ ক্ষমতায় বসায় দেন। স্পষ্ট হয়ে গেছে, আল্লাহ যখন যাকে চায় তাকে ক্ষমতায় বসায়, আর যখন চায় তাকে ক্ষমতা থেকে নামায় দেয়। ঠিক না বেঠিক? অতএব ক্ষমতার একমাত্র উৎস কে? বলেন না কে? আল্লাহই ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস না। যারা বলে জনগণ ক্ষমতার উৎস, যারা বলে জনগণ ক্ষমতার উৎস, তারা মুনাফিক, তারা কাফের, তারা ঈমান নাই। ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, আমি আবারও বলেছি, ভোট মানে হলো সাক্ষ্য প্রদান, ভোট মানে হলো সুপারিশ প্রদান। আপনি সুপারিশ করলেন লোকটা ভালো, অথচ লোকটা ভালো না, দেশপ্রেমিক না, লোকটা যোগ্য না, তাহলে কি হবে? বলে যে আপনি মিথ্যা সুপারিশ করলেন। মিথ্যা সুপারিশ করলে কি হবে? আল্লাহ তাআলা জানায় দেয় কোরআনে কারীমের সূরা আন-নিসা 4 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কেউ যদি কোনো সৎ কাজে সুপারিশ করে সৎ কাজ করার মতো সওয়াব পাবে, আর কেউ যদি অসৎভাবে সুপারিশ করে অসৎ কাজ করার গুনাহ পাবে। যেমন আপনার ভোটে যে সংসদে গেল, যে পাশ হলো, এই যদি সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই যদি রাষ্ট্রীয় মালকে লুণ্ঠন করে, আপনিও এর গুনাহ পাইবেন।
আর আপনার সুপারিশে আপনার ভোটে কোনো লোক যদি জনসেবা করে রাষ্ট্রীয় মালকে গরিবের মাঝে বিলায় দেয়, আপনিও এর ন্যাক পাবেন। তাহলে কোরআন হাদিস দ্বারা বোঝা গেল 3 শ্রেণীর লোকদেরকেই ভোট দিতে হবে। 3 গুণে গুণান্বিত ব্যক্তিকেই ভোট দিতে হবে। 1 নম্বর দেশপ্রেমিক, 2 নম্বর মুমিন, 3 নম্বর সৎ, যোগ্য, নিষ্ঠাবান। যোগ্য অযোগ্য লোক যদি আপনি ভোট দেন তাহলে কি হবে? সহিহ বুখারী হাদিস নম্বর 6494 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যদি যেই ব্যক্তি এমপির উপযুক্ত না, যেই ব্যক্তি সংসদে যাওয়ার উপযুক্ত না, ওই ব্যক্তিকে যদি সংসদ সদস্য বানায়, ওই ব্যক্তিকে যদি এমপি বানায়, মন্ত্রী বানায়, এটা কিয়ামতের আলামত। অতএব কোরআন হাদিসের দলিল দ্বারা বোঝা গেল 3 গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। কোনো চিহ্নিত সন্ত্রাসীকে ভোট দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজকে ভোট দেওয়া যাবে না, কোনো মাদক ব্যবসায়ীকে ভোট দেওয়া যাবে না, কোনো ধর্ম ধান্দাবাজকে ভোট দেওয়া যাবে না। এখন ভোটের সময় আসছে, যে টুপি মাথায় দেয় না জীবনে, সেও টুপি মাথায় দেয়। ঠিক না বেঠিক কোন? হ্যাঁ, তাহলে মুমিন হতে হবে 1 নম্বর মুমিন। 2 নম্বর মুমিন হলে হবে না যে মসজিদে গিয়ে বলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আবার হিন্দুদের মন্দিরে যায় বলবে জয় শ্রীরাম। এই সমস্ত ধান্দাবাজকে ভোট দেওয়া যাবে না, হারাম। এবার সুশীলরা বলবে যে হুজুর আপনি বললেন ভারতের বিরোধী যারা, ভারতের আধিপত্য বিরোধী যারা, তারাই দেশপ্রেমিক। আপনি কি ভারতের ক্ষমতা সম্বন্ধে জানেননি? ভারত তো এত বড় রাষ্ট্র, ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, এটা আছে, ওটা আছে, এটা আছে। আরে মিয়া, ইন্ডিয়ার কি আছে এটা আমরা জানি। ইন্ডিয়ার আছে সিঁদুর, আমাদের আছে বুনিয়ানুম মারসুস। ইন্ডিয়ার আছে সিঁদুর, ইন্ডিয়ার কি পাওয়ার আছে, ক্ষমতা আছে না আছে এটা আমরা জানি। ও বুদ্ধিজীবীরা, ও টাকলা বুদ্ধিজীবীরা, ইন্ডিয়ার অস্ত্রের ভয় দেখে আমাদের লাভ নাই। ইন্ডিয়ার কি আছে না আছে এটা আমরা জানি। ইন্ডিয়ার আছে সিঁদুর, আমাদের আছে বুনিয়ানুম মারসুস। ইন্ডিয়ার আছে জয় শ্রীরাম, আমাদের আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইন্ডিয়ার আছে জয় শ্রীরাম, আমাদের আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যে নারায়ে তাকবীরের আওয়াজ শাহজালাল ইয়ামানি দিয়েছিলেন, গৌর গোবিন্দর রাজপ্রাসাদ কাইবা গেছে। ঠিক না বেঠিক? ইন্ডিয়ার আছে লাত, মানাত, উজ্জা, হুয়াল, উবাল, বুয়াল, আর কতগুলো মূর্তি যেগুলো নিজে বানাইছে, ওদের সনম আছে, মূর্তি আছে। আর আমাদের আছে আল্লাহ এবং রসুল। ঠিক না বেঠিক? আমাদের আছে আল্লাহ এবং রসুল। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ। মুজাহিদ ফি দীনিল্লাহ, الجهاد سبيلنا، الجهاد سبيلنا. نقيم في دين الله لا إله إلا الله، نقيم في دين الله لا إله إلا الله. لا نخاف أمريكا ولا نخاف إنديا. ঠিক না বেঠিক? আমরা যেরকম আমেরিকাকে ভয় করি না, ওরকম ইন্ডিয়াকে ভয় করি না, রাশিয়া, চীন, জার্মানকে আমরা ভয় করি না। আমাদের ঈমানি শক্তি আছে, আমাদের ঈমানি তাগুত আছে। আমরা তাকবীরের আওয়াজ দিব তো গৌর গোবিন্দ রাজপ্রাসাদ কেঁপে যাবে। আমাদের কাছে আল্লাহ আছে, রাসূল আছে। ও মুসলিম, ও উম্মাহ, তোমাদেরকে জানাই দিতে চাই, আমাদের ঈমান যদি ঠিক থাকে, আমাদের তাজিব তামুদ্দুন যদি ঠিক থাকে, আল্লাহর কসম আমরা কখনোই অস্ত্র দিয়ে লড়ি নাই, আমরা কখনোই সংখ্যা আধিক্য দিয়ে লড়ি নাই। আমরা লড়েছি ঈমানি শক্তি দিয়া, ঈমানি তাকত দিয়া, ঈমানি স্পিরিট দিয়া। ঠিক না বেঠিক? একটা ঘটনা আমি আপনাদেরকে মনে করে দিতে চাই।
যেই ঘটনাটা ছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত বলে ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী হলো মাত্র ৩৬,০০০, অপরদিকে রোমান সৈনিক হলো ৩ লক্ষ। এখনো যুদ্ধের দামামা বাঁধে নাই। এই টাইমে আরবি কিছু খ্রিস্টান যারা গসসানি গোত্রের, তাদের নেতা হলো জাবাল বিন ইহাম। সে ৬০,০০০ খ্রিস্টান যোদ্ধাকে নিয়ে রোমানদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, মুসলিমদের বিরুদ্ধে তরবারি ধারণ করার জন্য সে যখন রণাঙ্গনের কাছাকাছি জায়গায় এসে পৌঁছল, খালিদ বিন ওলীদ যিনি কিছুদিন আগেও সেনাপতি ছিলেন, কিন্তু তাকে যে কোনো কারণে সেনাপতির পদ থেকে তাকে অপসারণ করিয়ে আবু ওবায়দা বিন জাররাহকে সেনাপতির পদে আধিষ্ঠিত করালেন। হযরতে খালিদ বিন ওলীদ দায়িত্বহীন ভাষায় বললেন, আইয়ুহাল আমির, হে আমির, আমরা জানতে পেরেছি বিশ্বাসঘাতকতা করে জাবাল বিন ইহাম সে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, রোমান সৈনিকদের সঙ্গ নেওয়ার জন্য সে ময়দানে অবতীর্ণ হবে। রোমান সৈনিকদের সঙ্গে যুদ্ধ করার আগে জাবাল বিন ইহামকে শায়েস্তা করতে চাই। আবু সুফিয়ান পাশ থেকে দাঁড়িয়ে বলল, খালিদ, তুমি হাসা কথাই বলেছ, সত্য কথা বলেছ, বিশ্বাসঘাতককে কখনো ছাড় দিতে হয় না। জাবাল বিন ইহাম আমাদের সঙ্গে সঙ্গী চুক্তি ভঙ্গ করেছে, আগে ওকে শায়েস্তা করতে হবে। অতএব ৩৬,০০০ মর্দে মুজাহিদ আছে, আল্লাহর রসুলের সাহাবী আছে, যত হাজার ইচ্ছা তোমার নেতৃত্বে আগে জাবাল বিন ইহামকে শায়েস্তা করে আসো। খালিদ বিন ওলীদ, যার মতো এত বড় জেনারেল, যার মতো এত বড় যোদ্ধা ইতিহাসে একজন নাই, তার আগেও একজন নাই, তারপরেও একজন নাই। তিনি এমন একজন জেনারেল ছিলেন, তিনি এমন একজন সিপাহ সালার ছিলেন, মুসলিম হওয়ার পরে কোনো যুদ্ধে যে কখনোই পরাজয় বরণ করেন নাই। উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আইয়ুহাল আমির, হে আমির, আমি ৩৬,০০০ সেনাবাহিনী থেকে মাত্র ৩০ জন মর্দে মুজাহিদ চাই। প্রত্যেক ৩০ জন এক একজন ২,০০০-এর সাথে লড়বে। আবু সুফিয়ান উনি বললেন, খালিদ, এটা কেমন আত্মঘাতী সিদ্ধান্ত? একজন লোক ২,০০০ সৈন্যের সাথে, ২,০০০ ফৌজের সাথে কেমনে লড়ে? হাউ পসিবল? এটা কেমনে সম্ভব? খালিদ বিন ওলীদ সিংহের মতো গর্জন ছেড়ে বললেন, হায় আজব আশ্চর্য, জাহিলি যুগের বীর পুরুষ মুসলমান হওয়ার পরে দেখি কাপুরুষ হয়ে গেছে। আবু সুফিয়ান, আমি এমন লোকদেরকে সঙ্গ নিতে চাই যারা নিজের জীবনকে, নিজের মালকে, নিজের রক্তকে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন, যারা পৃথিবীর কাউকে ভয় করে না, যারা নিজের রক্তকে হাসতে হাসতে আল্লাহর রাহে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছে। খালিদ বিন ওলীদ যখন আবু সুফিয়ানকে তাচ্ছিল্য করলেন, আবু সুফিয়ান বললেন, খালিদ, আমি জানি, কিন্তু আমি চাই যে তুমি আরেকটু লস্কর বাড়িয়ে নাও। খালিদ বিন ওলীদ বললেন, না, আমার ৩০ জনই এনাফ, ৩০ জন আমার যথেষ্ট। আবু ওবায়দা বিন জাররাহ বললেন, খালিদ, ৩০ জন পারবা ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আমির, আমি যেহেতু সিপাহ সালার, আমার আদেশ তুমি এখান থেকে ৬০ জন আল্লাহ তাআলার মর্দে মুজাহিদ নিয়া ৬০,০০০ কাফেরকে শায়েস্তা করো। সিয়ারু আলামিন নুবালা এবং বেদায়া নেহায়ায় বিশুদ্ধ সনদে উল্লেখ আছে, ফাদা খালিদ বিসিত্তিনা রাজুলান মিন আসহাবির রাসূল। খালিদ বিন ওলীদ আল্লাহর রাসূলের অকুতুবয়ে ৬০ জন সাহাবীকে ডাকলেন। এভাবে আইনা আমরুত তামিমি, রাসূলের সাহাবী আমর তামিমি কোথায়? আইনা শুরহাবিল বিন হাসানা কাতিবি ওহী রাসূলুল্লাহ, রাসূলের ওহীর কাতিব শুরহাবা বিল হাসান কোথায়? কোথায় খালিদ বিন সাঈদ? কোথায় ইয়াজিদ বিন আবি সুফিয়ান? কোথায় সাফওয়ান বিন উমাইয়া? আমি চাই ওবাদা বিন সামিতকে আমার সঙ্গে, আমি চাই সুহাল বিন আমরকে, আমি চাই আবু আইয়ুব আনসারীকে, আমি চাই আব্দুল্লাহ বিন জাবেরকে। সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান বিন আবু বকর কোথায়? ফারুক আজমের ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে আব্দুল্লাহ বিন ওমর কোথায়? আইনাস সাবিরুন ইয়াউমা উহুদিন ক্বাদ মাদাহাল্লাহু ফি কিতাবিহিম। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ওই সৈনিকরা কোথায় যারা আল্লাহর রাহে নিজের রক্ত দিত? কোনটাতে
মত করো না। খালেদ মাত্র 60 জন আল্লাহ প্রেমিক সাহাবীদেরকে ডাকলেন। খালেদ রওনা হলেন রণাঙ্গনের দিকে। জাবাল বিন ইহাম মনে করলেন সন্ধি করার জন্য আসতেছে। জাবাল বিন ইহাম খালেদকে ডেকে বললেন, খালেদ মনে হয় ভয় পেয়ে গেছো, সন্ধি করতে আসছো। খালেদ বিন ওয়ালিদ দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিলেন, আল্লাহর দুশমন, সন্ধি করতে আসি নাই, তোদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে আসছি, যুদ্ধের করতে এসেছি। যুদ্ধের দামামা বেজে যায়। ঐতিহাসিকরা লিখেছেন খালেদের নৈপুণ এবং চৌকুশ বাহিনী, খালেদের চৌকুশ বাহিনী যুদ্ধে এমন নৈপুণ্য প্রদর্শন করলেন, মাত্র 60 জন মর্দে মুজাহিদ যারা রসুলের সঙ্গে বদলে লড়েছেন, যারা রসুলের সঙ্গে অহুদে লড়েছেন, হুনাইনে লড়েছেন, রসুলের সঙ্গে বিভিন্ন যুদ্ধে রক্ত দিয়েছেন, এমন সৈনিকরা মাত্র 60 জন সৈনিক যুদ্ধে এমন নৈপুণ্য প্রদর্শন করলেন। ইতিহাস যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, যার মহত্ব বর্ণনায় ইতিহাস অম্লান হয়ে গেছে। মাত্র 60 জন মুজাহিদ 60,000 আল্লাহর দুশমনকে এমন উচিত শিক্ষা দিলেন, যুদ্ধে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ইতিহাসের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিলেন। মুসলিমদের মধ্যে মাত্র 10 জন শাহাদাত বরণ করলেন। আর খ্রিস্টান জাবাল বিন ইহাম এর বাহিনী 5500 জনকে তারা জমিনের নিচে ঢুকিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ বিজয়ী ভূমিকায় অবতীর্ণ হলেন। অতএব মুসলিম উম্মাহ, আমরা কখনো অস্ত্রে লড়ি না, আমরা কখনো অস্ত্রের বলে লড়ি না, জনবলে লড়ি না। আমাদের আছে ঈমান, আমাদের আছে তাওহীদ, আমাদের আছে আল্লাহ, আমাদের আছে রাসূল। বিভিন্ন অস্ত্র টস্ত্র আর বিভিন্ন ভারত আর বলে যে আমেরিকার ভয় দেখায় লাভ নাই। মুসলিম কখনো অস্ত্রে লড়ে নাই, মুসলিম কখনো জলে লড়ে নাই। আমরা মুসলিম এমন, আমরা মুসলিম এমন, আমাদের ঈমানই শক্তি আছে। এই জন্য যারা মর্দে মুজাহিদ তারা বলেছেন, বিজিহাদিনা সানুফাদ্দিদুস সাফরা ওয়া নুমাজিকুত তাগুত ওয়াল কুফরা বিআযীমাতিন জাব্বারাতিন কুবরা ওয়া ইরাদাতিন লা নারিফুল খামরা বিজিহাদিনা ওয়া নুজানিদুল ওয়াজদানা ওয়াল ফিদরা বিদিমাইনা সানুলাউইনুল মাজরা ওয়া নারুদু ইয়া উম্মতি নাসরা বিকদাহিনা সানুহাউইলুল মাজরা। আমরা আমাদের জিহাদ দ্বারা বাধা স্বরূপ সকল পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমরা আমাদের জিহাদ দ্বারা ভোরের সাদাকে রঙিন করে তুলব, বাতিল কুফরকে ছিন্ন ভিন্ন করে দিব এবং তোমাদের জন্য নিয়ে আসব এক মহান বিজয়। হে প্রিয় উম্মাহ, এ জুলুম কি তলওয়ার সে हरगिज़ नहीं डरते, किसी तागूत की चौखट पे अपने सर नहीं झुकते, मोहम्मद की गुलामी का गले में तोक पहना है, वल्लाहु अहद अब चल के सूली पर भी कहना है, हमें लश्कर खालिद है, हमें ललकार खालिद है, हमें शमशीर हैदर है, हमें दुश्मन के छीनों में खुपाए के तेज खंजर है, जला दी हमने साहिल पर ही अपने काश्तियाँ सारी, कि ये कुछ नहीं इस राह में हो जान भी वारी, जुलुमेर तलवार के मोरा डरी नाई, बातिलेर सामने मोरा माथा নত করি নাই, মুহাম্মদের গোলামি মোরা ছাড়ি নাই, ফাঁসির কাছে আহাদ বলার রীতি মোরা ভুলি নাই, মোরা মুসলিম বাতিলের পরোয়া তো করি নাই, মোরা চালিয়েছি কাশতি সাগরের আগিনা, দেহের রক্ত ঝরিয়েছি মোরা মরুর দরিয়ায়, তবে কাশ্মী জজবা কবে কাশ্মী জজবা খালেদের ভাষণ তো ভুলি নাই, তবে কাশ্মী জজবা তারেকের ভাষণ তো ভুলি নাই, মোরা মুসলিম তাগুতের পরোয়া তো করি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মর্দে মুজাহিদ হিসাবে গজওয়াতুল হিন্দে শামিল হওয়ার তৌফিক দান করুক এবং সামনে ফেব্রুয়ারিতে ভোট যুদ্ধ আসতেছে, এটাও একটা জিহাদ। এই যুদ্ধে আমরা ভারতকে লাল কার্ড দেখায় দিব, জানায় দিব
দিব যারা ভারতের সাথে পিছনের দরজা দিয়া ক্ষমতায় আসতে চায়, বাংলার জনগণ তাদেরকে দেখতে চায় না। বাংলার জনগণ তাওহীদি জনতা দেখতে চায়। সংসদে তারা যাবে যারা দেশপ্রেমিক হবে, সংসদে যারা যাবে তারা ইমানদার হবে, সংসদে যারা যাবে তারা যোগ্য সৎ ও ন্যায়নিষ্ঠাবান হবে। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো মাদক ব্যবসায়ী, কোনো টেন্ডারবাজ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, খোদাদ্রোহী বাংলাদেশের সংসদে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর! দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। মাশাআল্লাহ, ডক্টর ইকবালের কবিতার একটি পংক্তি পড়েই আমি শেষ করতেছি। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, बाजू तेरा तौहीद की क़ुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तो मुस्तफ़ा भी है, इस्लाम तेरा देश है तो मुस्तफ़ा भी है। ডক্টর ইকবাল বলেছেন, আরে মুসলিম উম্মাহ, তুমি কেন ভয় পাও? তুমি কেন কাসিনকোভকে ভয় পাও? তুমি কেন অ্যাটম বোমকে ভয় পাও? তুমি কেন ভারত আর নয়া দিল্লির রক্ত চক্ষুকে ভয় পাও? আরে তোমার বাহু তো ইসলামের বলে বলিয়ান। তুমি তো মুসলিম, তুমি তো মুমিন, তুমি কাউকে ভয় পাইতে পারো না। তুমি তো নবীর উম্মত, নবীর উম্মত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে পারে না।